সিলেট ঢাকা বিশ্ব রোডও আজ সকাল 6:30 সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রশিদপুর নামক স্থানও এনা এবং লন্ডন এক্সপ্রেসের মাঝে মধ্যকার যে সরাসরি সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু প্রায় 11 জন নিহত হয়েছেন বলে আমরা ইতিপূর্বে জানতাম পারছি। এবং আপনারা জানেন যে আমরা অলরেডি ডিসক্রিপশন দেওয়া আছে, প্রায় 11 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে এবং আরও 20 থেকে 25 জনের মানুষ অনুমানিক আহত হয়েছেন বলিয়া জানা গেছে। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা যারা আমরা আপনারা দেখতে পারা, আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে অবস্থান করাম সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার অন্তর্ভুক্ত রশিদপুর নামক স্থান আমরা এই মুহূর্তে আছি এবং আমরা ঢাকা টু সিলেট যে বিশ্ব রুটটা আছে এই বিশ্ব রুটে আমরা আছি এবং এই বিশ্ব রুটের আপনারা দেখতে পারা এই মুহূর্তে যে অবস্থা আপনার লগে থাকা ইনশাল্লাহ থাকলে দেখতে পারবা যে এই এনা গাড়ি এবং লন্ডন এক্সপ্রেসের মধ্যে যে সরাসরি সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষ হওয়ার পরে কিন্তু প্রায় এখানে ঘটনাস্থলেও প্রায় 11 থেকে প্রায় 12 জন বা অনুমানিক ধারণা করা 11 জনের মতো মারা গেছেন। তো আমি এই পর্যায়ে সায়াদ ভাইরে কইমু যে সায়াদ ভাই একটু কন্টিনিউ মাতার লাগে এবং এখানেও ডাক্তাররা যে ঢাকা টু সিলেট যে মহারোডটা আছে এবং বিশেষ করে রশিদপুর নামক স্থানও কিন্তু শুকর ছায়া নামি আইছে। আপনারা প্লিজ আমরা লগে থাকুক আর অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবা আর আমরা সাউন্ড ঠিক আছে জানাইবা। ধন্যবাদ জাকির ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার পিছে যেটা একটা এনা গাড়ি, এই এনা গাড়ি আপনারা দেখতে পারা মানে অবস্থা খুবই কায়, সামনের যে সাইড আছে সম্পূর্ণ হামাই গেছে। আর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে সকাল 6:00 সময়, আনুমানিক 6:00 সময় রশিদপুর নামক সিলেট রশিদপুর ঢাকা সিলেট মহাসড়ক বাইপাস মহাসড়ক আপনারা হয়তো অবশ্যই বিভিন্ন নিউজও দেখতে পারছেন এবং আপনারা দেখতে পারা গাড়ির অবস্থা খুবই খারাপ। আর এই গাড়ির দুইটা গাড়ি হইলে একটা হইলে গিয়া লন্ডন এক্সপ্রেস আর একটা হইলে গিয়া আপনার এনা, এই দুইটা গাড়ির সংঘর্ষে প্রায় 11 জন মর্মান্তিকভাবে 11 জন নিহত হয়েছেন আর প্রায় 20 থেকে 30 জন আহত। তো আমরা জানতাম পারমু, আপনারা দেখতে পারো গাড়ি আমরা এক প্রত্যক্ষদর্শী বাইরে গেছে জানতাম পারমু। ভাই ওকে ভাই সালাম আলাইকুম ভাই, আপনার নাম কি? তার আপনার কোনো আত্মীয় কেউ নেই মারা গেছে? আমার দাদা, আমার নাম মহিবুর রহমান সাজু, আমি গোলাবাজার রেস্টুরেন্টের ড্রাইভার। আমার দাদা আব্দুল নূর শিকদার বীর মুক্তিযোদ্ধা। ও তার ছবি দেখাইলাম আমি একটা মিনিট। আপনার কিলা মানে কোনটা গাড়িতে আসলা, মানে এনাত না লন্ডন এক্সপ্রেস আসলা তাই ঢাকা থেকে আওয়ার পথে। তো আমার সকালে আমার চাচাই লন্ডন যাই ফোন দিছন, আমি আমার নোয়া লইয়া ইয়া দাদারে রিসিভ করিয়া নেসনাত লইয়া গেছি। আপনি যে সময় আইসলা কতজন আনুমানিক দেখছেন মানে নিহত? আমি আমার ভাই আসলো, আমার ভাই ফুরগর ভাই, সে আসলো, সে দেখছে ভিডিও করছে। কয়টা লাশ দেখছিলা? 7টা লাশ। আপনি দেখছিলেন? আর আমি আসলাম ডাইভিং কো। আপনি কিটা দেখছিলা? আমি দেখছিলাম গাড়ি দুটা গাড়ি অবস্থা, গাড়িটা দেখা যায় যে আমি দেখছিলাম গাড়ি দুটা অবস্থা নাই ভালো নাই করে। আর লাশ দেখছিলাম সামনে কি আছে শারীরবদ্ধ যত সম্ভব 7টা মতো লাশ। আপনার আত্মীয় খেয়ে মানে আহত হয়েছে? আহত আছেন, যে সুস্থ আছেন তাই তাইনের জন্য সবার দোয়া চাই, আর যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া চাই আর কি। আর যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। ওকে ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনারা গাড়িটা বালাটিকে দেখানোর চেষ্টা করবো যে একটু গাড়িটা দেখাউকা, গাড়ির অবস্থা দেখুকা মানে খুবই খারাপ। একটা মানে লন্ডন এক্সপ্রেস আর ওই লগে এনা যে দুইটা বাস আছে, এই বাসের সংঘর্ষ ওদৌকা সামন সাইড সম্পূর্ণ হামাই গেছে। আপনারা দেখতে পারা তা নিহত প্রায় 11 জন, নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে আর আহতর সংখ্যা হয়তো বাড়তে পারে। আমরা এই পর্যন্ত খবর পাইছি প্রায় 20 থেকে 30 জন আহত হয়েছেন। তো এই সংখ্যাটা বাড়তে পারে কারণ আপনারা জানেন যে দুইটা বাসও অনেক মানুষ থাকেন। তো আমরা আরও বাইর লগে প্রত্যক্ষদর্শী এক বাইর লগে মাথার চেষ্টা করবো ও বাঙ্গা খান ইয়ে করবো। সালাম আলাইকুম ভাই, আপনার নাম কি? তার আপনি মানে অন্য জব করেন একটু জানাইবেন। জি, আমি পাম্পা জব করি, আমার নাম কোয়েশ্চন মোহাম্মদ পারভেজ। সকাল 6:30টার দিকে একটা শব্দ শুনতে পাই, শব্দ শোনার পর আমি রুম আসলাম ঘুমা, তখন উঠতে হয় ঘুম থেকে। তো যাওয়ার পরে দেখি আমি যে লন্ডন এক্সপ্রেস এবং এনা, লন্ডন এক্সপ্রেস ঢাকাতে আর সিলেট থেকে চারছে এনা দুটা ব্রিজও সামনে যে ব্রিজের মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ প্রাথমিক অবস্থা আমরা কিচ্ছু আসিল না, কিচ্ছু না থাকা এখন ট্রাকের ড্রাইভার আসলা ভাই, তারপর ওখান থেকে একটা হাতুরি আসিল, হাতুরি নিয়ে আমরা লন্ডন এক্সপ্রেস যেটা ওটা গ্লাস ভাঙছি, গ্লাস ভাঙা পরে ও বা 4জন মহিলা বাইর করছি ভালো, আর একজন ভাই খুব গুরুতর অবস্থায় বা করছি, আর একজন মোটামুটি স্বাভাবিক অবস্থায় করছি। লন্ডন এক্সপ্রেস তো মানে বা করছে কতজন আনুমানিক নিহত পাইছেন? নিহত আমরা এনা থেকে বা করছি 6 থেকে 7 জন আর এনা থেকে আরো 5 থেকে 6 জন বা করছি আমরা।
টোটালি মনে করলাম 12-13 জনের মতো। 12-13 জন মানে ঘটনাস্থলে। জি জি জি। আশা করি মানে হয়তো উসমানী তারা গেছেন বাড়তে পারে নিহতের সংখ্যা। আহত আনুমানিক কতজন আসলা আর এই দিও গাড়িত আনুমানিক কতজন আসলা? আপনি তো ফার্স্ট টাইমেও দেখছেন এই দিও। ফার্স্ট টাইমে থাকলে তো মানে আমরা মানুষ পাকার নিতে থাকলাম তো আমরা যে মে পারছুন আনুমানিক আহত কতজন আসলা? 15-20 জনের মতো হইতে পারে। 15-20 জনের মতো আহত আসলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন একজন প্রত্যক্ষদর্শী ভাই তাইন ও গ্যাস পাম্প যে রশিদপুর যে গ্যাস পাম্প আছে গ্যাস পাম্পর চাকরি করেন ভাই জব করেন তো তাইন আসলে ফার্স্ট টাইমেও এই গাড়ির যে সংঘর্ষ হয়েছে তাই আসলা এবং সম্পূর্ণ তাইন দেখছেন তো আপনারা তাইনের মুক্তনে জানতে পারছেন তাইন বর্তমান পরিস্থিতি কিতা। ধন্যবাদ ভাই আপনারে। জাকির ভাই সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে মর্মান্তিকভাবে আজকের এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে কিন্তু বিশেষ করে এই ঢাকা টু সিলেট যে বিশ্ব রুটও কিন্তু একটা শুকর ছায়া নামিয়ে আইছে এবং এখানে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নিরাপত্তা জোরদার আছিল এবং বিশেষ করে দেখা গেছে এখানের যারা ফায়ার সার্ভিসের অনেক কর্মী কিন্তু এবং স্বেচ্ছাসেবী অনেকেও আসলে এবং এখানে স্থানীয় অনেকে আসলা যার কারণে কিন্তু দ্রুত এরার উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আরও বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো না। আপনারা জানেন যে ভোর 6:30 কোটিকার সময় বাংলাদেশের এই যে টাইমটা এই টাইমটা হইল গিয়া ভোর 6:30 কোটিকার সময় যে টাইমটা এই টাইমটা হইল গিয়া আপনারা জানেন খুবই একটা ডেঞ্জারাস টাইম। এই টাইম বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকুন এবং এই ঘুমন্ত অবস্থার কারণে কিন্তু আজকের এই দুর্ঘটনার শিকার হয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করার। এখানেও এই মুহূর্তে কিন্তু বিশ্বনাথ বালাগঞ্জের যে প্রতিনিধি এবং সংসদীয় সদস্য মুকাব্বির হোসেন এমপি সাহেব কিন্তু এখানে আইসেন এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে ইয়া পরিদর্শন করছেন। এখানেও দেখা গেছে যে একটু আগে তারা এখানে ইয়া পরিদর্শন করছেন। আমরা ইনশাআল্লাহ তারা লগে মাথার চেষ্টা করবো, আপনারা আমরা লগে থাকুক। আর অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে ভুলবেন। আপনারা দেখতে পারা খুব ভয়াবহ একটা ভাবে যে সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন যে লন্ডন এক্সপ্রেসের গাড়ি কিন্তু একটু আগে আমরা দেখছি যে ক্যারিং করিয়া একটু আগে রেকারের মাধ্যমে কিন্তু গাড়িটা উদ্ধার করে লিয়া গেছেন। আমরা কিন্তু সরাসরি এখানে যাই মুখে বিশেষ করে আমরা দেখছি যে ইকানোর ব্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে দেখতাম পারাম যে আমরা এই বিশ্বনাথর যে এমপি সাহেবও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে একটা শুকর ছায়া নামিয়ে আইছে যে এই যে দুর্ঘটনা কিন্তু এই রশিদপুর কিন্তু নতুন কিছু নাই, এখানেও আরও কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং বিশেষ করে দেখা গেছে যে এখানেও কয়েকদিন আগে আপনারা জানেন যে হবিগঞ্জ এক্সপ্রেসে দুজন স্টুডেন্ট দুজন মোটরসাইকেল আরোহীরে কিন্তু সরাসরি ধাক্কা মারার কারণে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট ঘটছিল। তো আমরা লগে থাকুক, আপনারা দেখতে পারা যে এই বিশ্ব রোডটা আসলে একটা মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে এই বিশ্ব রোডের লাগে কিন্তু বিগত কয়েকদিন ধরিয়া দফায় ভাবে বৈঠক করার এবং কেন জানানি ওর যে এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং আমরা লগে থাকুক যেখানে সরাসরি অ্যাক্সিডেন্টটা হয়েছে রাস্তার কিন্তু সিলেট টু ঢাকার যে বিশ্ব রোডটা আছে এই বিশ্ব রোডের ঠিক রশিদপুর নামক স্থানে যে সংঘর্ষটা হয়েছে সংঘর্ষটা ঠিক কিন্তু ডাইন সাইডে মানে রাস্তার ঠিক পূর্ব পাশে কিন্তু দিয়া সংঘর্ষটা হয়েছে। আমরা ইনশাআল্লাহ ইতিপূর্বক অনেকেই আমরা দেখতাম পারাম এখানে আইসুন এবং এমপি মহোদয় সহ এখানোর অতিরিক্ত পুলিশ সহ এবং এখানোর যারা বিশেষ করে ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ এখানে অনেকে আইসুন আমরা দেখতাম পারবো। ইনশাআল্লাহ আপনারা তারার মাথা লইলাম। আপনারা দেখতে পারা এই যে জায়গাটা কিন্তু এই জায়গার মাঝে কিন্তু দুর্ঘটনা ঘটছে ভাই একটু আপনারা দেখতে পারা কিন্তু অনেক সমস্যা। আচ্ছা আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব কিন্তু এখানে আইসেন এবং এখানে জানতে পারছেন। আমরা কিন্তু আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার জানতাম স্যার যে এখানে ঘটনা আসলে কি হয়েছে আসলে আপনারা দেখতে পারা এখানে আইন শৃঙ্খলা নিয়োজিত আমরা সকাল থেকেই দেখতাম পারছি এবং ভোর 6:30 কোটিকার সময় যে এখানে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে এখানে আপনারা দেখতে পারছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট এখানে নিরাপত্তা জোরদার আছিল এবং এই মুহূর্তে আমরা একজন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা মাততাম চাই একটু তো আপনার লোক আমরা মানে যে এখানে বর্তমান অপিনিয়ন কিতা বা গাড়ির কি পরিমাণ নিরাপত্তা জোরদার করছেন বা তারা এই পর্যন্ত কতজন নিহত হয়েছেন বলে আপনারা কাছে তথ্য আছে? এটি দুর্ঘটনা প্রবণ এলাকাটা এসএমপির আন্ডারে পড়লেও এটা আমাদের বিশ্বনাথ থানার খুবই কাছাকাছি থাকার কারণে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমাদের পুলিশ আমাদের বিশ্বনাথ থানা আমরা এখানে আশেপাশে আছি এবং এটা দুর্ঘটনা পরবর্তী সময়ে যাতে এখানে মানুষের যে জনসমাগম এবং গাড়ি ঘোড়া যেগুলো আছে এগুলার কারণে যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে আমরা এই নিরাপত্তা নিশ্চিত আমরা নিজেরাও এসএমপির পাশাপাশি আমরা করতেছি। না আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনারা যে অবস্থান নিচ্ছেন বিশেষ করে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট আমরা দেখছি কেন নিরাপত্তা জোরদার করছেন এবং সাথে সাথে বড় ধরনের আরও ধরনের আগুন লাগতে পারতো বা বিভিন্ন ধরনের আরও কোনো দুর্ঘটনা করতে পারবো সেক্ষেত্রে আপনারা যে একটা
বিশেষ একটা নিরাপত্তার টিম ব্যবস্থা করছেন এবং এখানে দেখছি সকাল থেকে আপনারা এখানে গাড়ির নিরাপত্তার স্বার্থে আসলে আমরা পুলিশ কর্তৃপক্ষ সকাল থেকে এখানে নিরাপত্তা নিশ্চিত করতেছে। আবারও আমরা বিশেষ করে এই আসনের এমপি সাহেব মহোদয়ের কাছে আমরা জানতাম চাইবো যে এই যে দুর্ঘটনাটা কিন্তু বেশ কয়েকদিন ধরে এই রাস্তার মাঝে দুর্ঘটনা ঘটে, তো আপনার মাধ্যমে আমরা এটা ধরনের সাধারণ মানুষ যারা আছেন সবার একটা দাবি, একটা স্থায়ীভাবে একটা সমাধানের মাধ্যমে যদি আপনারা একটা কিছু করতে। না, আমি প্রথমে তো আমি যেগুলো জানতে পেরেছি শুনেছি যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি হলো এখানে একটা গুল চত্বর হবে, আর যেটা মানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার যে এইটা এত বাঁকা একটা রাস্তা, যারা এখানের কর্তৃপক্ষ আছেন তারা এত উদাসীন, তারা এইটা প্রয়োজন মনে করেন নাই। আমরা দেখেছি পৃথিবীর সব জায়গায় এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব, যে আমাদের যে আজকে এত বড় একটা দুঃখজনক ঘটনা ঘটলো, আপনার কি মনে হয় যে আমাদের কি কি কারণে এই ঘটনাটা ঘটছে, আমরা কোন জায়গায় পারি নাই? আমরা প্রথম কথা হলো যে আমাদের যারা ড্রাইভার, যারা স্টিয়ারিং এ ধরেন, তাদের উন্নত আপনার এই যে ট্রেনিং এর অভাব আছে, তারা পরিপূর্ণ ড্রাইভার না, তাদের ড্রাইভিং এ ঘাটতি আছে। 2 নম্বর, যে যারা মালিক পক্ষ তারা বেশি লাভের জন্য তারা ড্রাইভারদেরকে খুব কম রেস্ট দেন। জি, তারা রেস্টহীন থাকে, দেখা যায় দিনে তারা 2বার 3বার আপনার একটি রাস্তায় চক্কর দিচ্ছে। হ্যাঁ, এখানে আপনার রাস্তাটা দেখেন একেবারে বাঁকা রাস্তায় আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সারা পৃথিবীব্যাপী হলো কি যেখানে এই বাঁকা রাস্তা থাকে সেখানে আপনার অগ্রিম সতর্ক করে দেওয়া হয়, সামনে বাকি রাস্তা, দুর্ঘটনা কবলিত এলাকা, আপনারা আস্তে যান, ধীরে যান, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচতে দেন, এই ধরনের মানে স্লোগান, মানে এই যেগুলো সাইনপোস্টগুলো থাকে, তখন সবাই আপনার একটু মানে এই যে অত্যন্ত যত্নশীল সতর্ক অবস্থায় থাকে, যাতে যার ফলে আপনার দুর্ঘটনাগুলো এড়ানো যায়। কিন্তু এখানে আপনারা যদি দেখেন যে একদিকে বাঁকা রাস্তা আর অন্যদিকে আমাদের ড্রাইভাররা পুরোপুরি প্রশিক্ষিত না হওয়ার কারণে এখানে আপনার তারা প্রতিযোগিতা শুরু করে। মাননীয় এমপি সাহেব, আমি শুধু বলতে চাই যে আজকে যে শুধু এই যে রশিদপুরে না, আপনার গোয়ালা বাজার থেকে সিলেট পর্যন্ত যেভাবে রিস্ক, এতে কি আপনি মনে করেন যে আপনি মাননীয় এমপি হিসেবে কি একটু কমপ্লেন করবেন কিনা যে রোডস এন্ড হাইওয়ে যে এই যে একটা এরা যে অরাজকতা শুরু করছে, যে একটা সাইনবোর্ড পর্যন্ত এরা দিতে পারে না, এইটার কারণ হচ্ছে কি আপনার এলাকার জনগণ মূল্যে তো আপনার জবাবদিহি করা লাগে, কিন্তু এরা এদের কর্তব্যে, আমি মনে করি এদের কর্তব্যে বিশাল রকমের ব্যর্থতা থাকার কারণে এটার ব্যাপারে আপনি কমপ্লেন করবেন কিনা? এইটা ব্যর্থতা, উদাসীনতা এবং দায়িত্ব পালনে যে সম্পূর্ণ ব্যর্থ, এইটা আবার নতুন করে আপনার প্রমাণিত। আমি তো দাবি করব যে ইমিডিয়েটলি যাদের ব্যর্থতায় এইসব আপনার এই দুর্ঘটনাগুলো ঘটতেছে তাদের ব্যাপারে আপনার দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। এবং আরেকটা জিনিস আপনার এই সাইনপোস্টগুলোর ব্যাপারে আপনার এইগুলো তো আগামীকালকেই করা যায়। ওকে, আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস আমি জানতে পারি, ছোট্ট একটা প্রশ্ন সাহেব একটুতে, আপনারা জানেন যে আমরা জানতে পেরেছি ইতিপূর্বক আমাদের এই সিলেট টু ঢাকা যে বিশ্ব রুট আছে, এই বিশ্ব রুটের মাঝে আপনারা জানেন যে সাইলেনের যে একটা প্রস্তাব রয়েছে, এটা কতটুকু অগ্রসর হয়েছে বা এটা কতটুকু কাজ অগ্রসর হয়েছে আপনি একটু আমরা জানি। এগুলো আপনার সর্বশেষ যেটা এটা আমি দেখি নাই, ইতিপূর্বে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের কয়েকজন এই যারা এই রাস্তার সাথে সংশ্লিষ্ট আমাদেরকে দেখেছিলেন, আমরা এইটার ড্রয়িং দেখেছি এবং এইটা এক্সপানশন করার ব্যাপারে, আরও প্রশস্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এই আমরা এখানে আমাদের সুযোগ আছে এখানে আরও মতামত দেওয়ার, যেহেতু আমাদের নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকার উপর দিয়ে আপনার এইটা যাচ্ছে, সুতরাং আমি যে কোনো সময় প্রধান প্রকৌশলী যিনি, ওনার কাছ থেকে আমি এইটা দাবি করে দেখতে পারি যে কোন জায়গায় ঘাটতি আছে। ওনারা বলেছিলেন যে তারা যখন পরিপূর্ণ ড্রয়িং করবেন তখন আমাদেরকে আরেকবার দেখাবেন এবং সেখানেও আমাদের মতামতের ব্যবস্থা আছে, অবশ্যই সেটা আছে। তা আমি এটা গিয়েই একটা খোঁজ নিব যে প্রথমত যে সোয়েলেইনের যে রাস্তা আর মানে উদ্যোগ নেওয়া হয়েছে এইটা কার্যকর অর্থে আপনার শুরু করতে
কতটুকু সময় লাগবে, আর তার আগে এই যে ঘন ঘন দুর্ঘটনাগুলো ঘটতেছে এইগুলো বন্ধের ব্যাপারে কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিচ্ছে, আর যাদের উদাসীনতার কারণে এই ধরনের আপনার মারাত্মক দুঃখজনক ঘটনাগুলো ঘটতেছে এইগুলোর ব্যাপারে একটা দ্রুত তদন্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কারণ এখন বর্তমানে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে রোড অ্যান্ড হাইওয়ে, তারা যে কত উদাসীন এবং তারা যে কত বড় ইগনোরেন্স দেখেন। এই যে এত বড় রাস্তা, বাঁকা রাস্তা, একটা সাইনপোস্ট পর্যন্ত নাই। তো সুতরাং এইগুলোরকে আমি অ্যাড্রেস করব, আপনারা দেখবেন। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আমি সাদ বের হইমি একটু তোমাতালাই। ওকে, ধন্যবাদ জাকির ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা হসপিটাল আছেন, আমি আপনাদেরকে দেখতে যাচ্ছি আর কি। কোথায় যাচ্ছেন স্যার এখন? এখন উসমানী মেডিকেলে যাচ্ছি। উসমানী মেডিকেলে আমরা শুনতে পাচ্ছি যে প্রায় 12 থেকে 15 জন নিহত। তো আপনি কি তা এখন উসমানী মেডিকেল যাইবানি দেখা? আমি উসমানী মেডিকেলে যাচ্ছি। যারা নিহত আহত, নিহতদেরকে দেখতে যাচ্ছি। যারা আহত তাদের দ্রুত চিকিৎসা, সুচিকিৎসা এবং উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সেখানে কর্তৃপক্ষকে বলবো, এখানে যাতে কোনো ধরনের ঘাটতি না হয়। ধন্যবাদ। আমরা একটা চাই আপনার এমপি মহোদয়, আপনার দ্রুত চলে যেতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। সম্মানিত ভিউয়ার্স, আমরা সিলেট 2 আসনের সংসদ সদস্য জনাব মুকাব্বির খান সাহেবের সাথে অত সময় আমরা আসলাম, তাইনোর বক্তব্য শুনলাম। তাইনোর বর্তমান পরিস্থিতি তাই কিতা দেখছই না, ইয়া মানে তাই এখন যাইবা উসমানী মেডিকেল। আমরা যারা নিহত আছেন, আহত আছেন, যারা রুগী আহত আছেন তারা দেখা যাইবা। তো আমরা দেখাইতাম আপনার প্লেস যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে জায়গাত অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ও জায়গা দেখতে পাররা। লন্ডন এক্সপ্রেস আর এনা গাড়ি সংঘর্ষ হয়েছে। লন্ডন এক্সপ্রেস আইছে ঢাকা তনে, আর এনা গাড়ি হয়তো সিলেট থেকে ঢাকাগামী উদ্দেশ্যে মানে রওনা দিছে। ওই সময় সকাল 6 ঘটিকার সময় এই সংঘর্ষ হয়েছে, আপনারা দেখতে পারা। তো আপনারা এক প্রত্যক্ষদর্শী বাইর লগে মাথার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কিতা দেখছেন? আমি নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ মহাসচিব এবং নিরাপদ সড়ক চার দীর্ঘ 18 বছর সভাপতি ছিলাম। আমরা এই সড়ক দুর্ঘটনা লইয়া সিলেট কাজ করলাম 20 বছর থেকে আমি এবং কোন জায়গা কি যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমরা পরিদর্শন যাই যে এখানে কিতা লাগি হয়েছে, এবং আমরা তো রুট লেভেলে কাজ করি। মানুষের কেন অ্যাক্সিডেন্ট হয় এখানে আমরা কিছু ধারণা করতাম। আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে রশিদপুর, প্রতি কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছেন। এটা এরপরে আপনার একজন মোটর বাইকের চালক মারা গেছেন। এটা ওই যে আমাদের চালকরা অতিরিক্ত মাত্রায় যে গাড়ি চালানোর যে প্রবণতা রয়েছে, আমি পরিহারের জন্য যথার্থ আহ্বান জানাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে আপনারা আস্তে ধীরে স্থিরে গাড়ি চালান, ওভারটেকিংটা করবেন না। আজকে যে ঘটনা হয়েছে সেটা ওভারটেকিংয়ের কারণেই হয়েছে। আমরা দেখলাম পারলাম যে এই ঘটনা ঘটেছে, সামনে খালও আছে, এরপরে গাড়িটা কিনা নিচে পড়ে গেছে, লিনার ও রাস্তা তো আছে। এই গাড়িটা আমি এখনো জানি না নিচে পড়ছে, হয়তো রাস্তাটা ছিল, নিচে পড়ে নাই। এটা তো বাম দিকে তার রাইট ওয়েতে আসছে এনা পরিবহন। লন্ডন এক্সপ্রেস নিশ্চয়ই ওভারটেকিং এর চেষ্টা করার। এনা পরিবহন মানে যাইতেছে ঢাকা, এনা পরিবহন সিলেট থেকে আসতেছে, লন্ডন এক্সপ্রেস ঢাকা থেকে আসতেছে, ঢাকা থেকে সিলেট যায়। এখন প্রতিমধ্যে নিশ্চয়ই ওভারটেকিং এর কারণে এই মুখোমুখি সংঘর্ষ হয়েছে। 2 জন চালক মনে নিহত হয়েছেন, মানে দিও চালক নিহত। 2 জন চালক, আমি যেটা শুনেছি যে দুইটাই ড্রাইভারের গায়ে বসে তো এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 জনই মনে হয় মারা গেছে আমার মনে হয়। আমি মালিক পক্ষকে বলবো, আপনারা আপনাদের ড্রাইভার চালক যখন নিয়োগ দিবেন, আপনারা ড্রাইভিং লাইসেন্স সবগুলো আছে কিনা, এডিক্টেড কিনা সবগুলো দেখবেন, এবং রাস্তায় দূরপাল্লার গাড়িতে 2 জন ড্রাইভার রাখার চেষ্টা করবেন, একজন রেস্ট নিয়ে যেরকম যেতে পারে। আপনারা নিরাপদ যাত্রীদের নিরাপদে পৌঁছার দায়িত্ব হচ্ছে ড্রাইভারের। এবং আপনারা যারা আমরা পথচারী আছি, পথচারীর জন্য আমরা ফুটপাথ দিয়ে রাস্তায় হাঁটার চেষ্টা করব, কখনো রাস্তায় উঠবো না। এবং আমরা ড্রাইভার, অনেক যাত্রীরাও গাড়িতে বসে থাকে যারা দুপক্ষ হয়ে যায়, এক পক্ষ বলে গাড়ি জুড়ে চালাও, এক পক্ষ আসতে চালাও। সেটা থেকে আমি বলবো আপনারা টাইম নিয়ে 6 ঘন্টা ঢাকায় লাগে, আপনারা 10 ঘন্টা নিয়ে ঢাকায় যান, তখন কোনো টেনশন থাকবে না, আপনি ধীরে স্থিরে যেতে পারবেন। সবাইকে নিরাপদ থাকার জন্য ধন্যবাদ। সময় তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন আমি যে প্লেসে অ্যাক্সিডেন্ট হয়েছে ও প্লেসে আমি দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখতে পারেন সামনে অনেক বড় একটা খাল গেছে, আপনারা দেখতে পারেন। তো আসলে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাত আমি যেন বর্তমানে দাঁড়িয়ে আছি, ওই জায়গাত বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আপনারা দেখতে পারেন। আর সিলেট কিতা লন্ডন এক্সপ্রেস যে বাস আছে, এই বাসটা আসলে হয়ে গেছে টানাত, আমরা ইয়া খবর পাইছি। তো আপনারা এখন দেখানোর চেষ্টা করবো
এনা বাস যেটা মানে বর্তমানে দুমরে মুসরে একবারে অবস্থা কাইল হয়ে গেছে। তো এনা বাস দেখানোর চেষ্টা করবো, আপনারা লাইভটা প্লিজ শেয়ার দিয়া আমরা লগে থাকুক। আর আপনারা এনা বাস যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে এনা বাস, ওটা দেখানোর চেষ্টা করবো, আমরা লগে থাকুক। আর একটু আগে আমরা ব্যারিস্টার সুমন তাইনের সাক্ষাৎকার নিছি এবং ব্যারিস্টার সুমন সামনে গেছেন, তাইন হনো এনা বাসর দেখানি, তাইনের লাইভের মাধ্যমে এনা বাস দেখানোর চেষ্টা করা। তো আমরাও ব্যারিস্টার সুমনকে মাতানোর চেষ্টা করবো। আর আমরা সিলেট 2 আসনের সংসদ সদস্য জনাব মুকাব্বির খান সাহেবরে আমরা অত সময় বক্তব্য লইছি, তাইনের বক্তব্য আমরা জানছি যে তাইন বিভিন্ন বক্তব্য কইছেন যে কিলা অ্যাক্সিডেন্ট হয়েছে বা তাইন কতটুকু জানেন, আর এই অ্যাক্সিডেন্ট রোধ করার লাগে মানে আর অ্যাক্সিডেন্ট ওইতো না করে কিতা করণীয় সম্পূর্ণ তাইন আমরা বক্তব্য দিছেন। আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই লাইভটা দেখছেন। আর সামনে আমার যে বাস দেখতে পারা ও এনা বাস আসলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনারা এনা বাসর সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আমরা পিছন সাইডে আছি এনা বাসর, আপনারা সাইড দেখানোর চেষ্টা করলাম। আতা লইয়াই সামনে আসলে সামন সাইড মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লাইভের শুরুতেও সামন সাইড দেখাইছি, আমি আর জাকির ভাই আমরা দুজনে পয়লাও লাইভের মাধ্যমে পয়লা সামন সাইড দেখাইছি, তারপর আমরা ঘটনাস্থলে গিয়া আপনারা দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পারা যে বাসটা আসলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এই বাস আপনারা দেখতে পারা। তো আমরা সামন সাইডে যাইমু, গিয়া দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স, লাইভটা প্লিজ শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ করে দোকা। এত বড় আসলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে রশিদপুর ঢাকা সিলেট মহাসড়ক রশিদপুর নামক স্থানও আসলে এই সড়ক দুর্ঘটনা হয়েছে। তো লন্ডন এক্সপ্রেস আর এনা বাসর মুখামুখি সংঘর্ষে নিহত প্রায় 11 জন। আসলে নিহত বার্তা পারেন সিলেট উসমানী মেডিকেল তারা ভর্তি আছেন। আর এই মুহূর্তে সিলেট 2 আসনের সংসদ সদস্য জনাব মুকাব্বির খান তাইন আসলে নিহত এবং আহতরে দেখানোর চেষ্টা করছেন। তো আপনারা দেখানোর চেষ্টা করাম সামনে একটু দেখো সামানোর অবস্থা একবারে দেখবে, সামানোর অবস্থা আসলে খুব খারাপ। আপনারা দেখতে পারা সামন সাইজ সারা মানে হামাই গেছে। ও দেখো আপনারা দেখানোর চেষ্টা করো আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। যতটুকু আমরা জানতে পারছি যে বিশেষ করে দোনো যে গাড়ি লন্ডন এক্সপ্রেস এবং এনা এক্সপ্রেসর যে এনা পরিবহনের যে ড্রাইভার বা শ্রমিক যারা আছেন তারা কিন্তু 2 জনও কিন্তু ইতিপূর্ব কুঞ্চি আমরা মারা গেছেন। তো আমরা প্রশ্নটা হইল কি যে এই যে বেপরোয়া গাড়ি চালানির কারণে যে তারা 2 জনের ফ্যামিলির দোষ হইছে না, আরো অনেক ফ্যামিলির দোষ হইছে। এবং বিশেষ করে দেখা গেছে যে এখানেও দেখা গেছে আপনারা জানেন যে এই যে দংশত লীলার যে পরিণত হয়েছে এবং এই যে যারা আহত হয়েছেন, এবং আমরা জানি যে অনেকে আহত হয়েছেন, অনেকের হাত ভাঙ্গা ফাও ভাঙ্গা, এবং অনেকে কিন্তু আদা মরা অবস্থায় জীবনযাপন করবা, এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন যে বোঝা যায় না। কারণ এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো বাড়বো, কারণ যেহেতু দেখতে পারা একটা বাস এবং আর একটা বাসের যে মুখোমুখি একটা সংঘর্ষ, এবং এই সংঘর্ষটা কিন্তু আপনারা দেখতে পারা। এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা বাসের ভিতর সামন সাইড দেখানোর চেষ্টা করলাম। ইনো অনেক যাত্রী আসলে খুব মর্মান্তিক ঘটনা হয়েছে। আর প্রায় যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময় আপনারা দেখতে পারছেন যে লগালগু মানুষ মারা গেছেন এবং রক্ত আছে, বমি আছে, আপনারা দেখতে পারা। আমরা সামনে একটু গাড়িত উঠিয়া দেখানোর চেষ্টা করবো আমরা জাকির বাইরে। ও দেখো আপনার অবস্থা খুবই খারাপ এই গাড়ির সামন সাইড। তো আপনারা এক বাইরে লগে মাথার চেষ্টা করবেন। আপনি কিতা দেখছেন ভাই? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসলে আমরা সবসময় জানি যে আমরা একজন ড্রাইভারের টাইম আমরা সপ্তাহ থাকে জান মাল আল্লাহ হেফাজত করতাম আমরারে। আসলে ওই যে গাড়িটা এই খুব গুরুতর এই অবস্থা হয়েছে। আসলে এটা লন্ডন এক্সপ্রেসর ড্রাইভারে ওভারটেকিং করার সময় গিয়া আকি এনাটারে আঘাত করছে। আঘাত করার কারণে আকি ড্রাইভারের এই মর্মান্তিক অবস্থা হয়েছে। আর ফিসে যে আপনার ওলাখান প্যাসেঞ্জার হল তারার অনেকে ব্লাড দেখা যার, রক্ত দেখা যার, ড্রাইভারে খাটিয়া কি নিচ থেকে বার করছে। এটা আসলে খুব দুঃখনীয় অবস্থা। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যক্ষদর্শী বাইর লগে মাথার চেষ্টা করছি, তাই কতটুকু জানোই অতটুকু হওয়ার চেষ্টা করছেন। তো আপনারা দেখতে পারেন আমি বাসের সামনে আছি, এনা বাসের সামনে। আর লন্ডন এক্সপ্রেস একটা থানাত হয়ে গেছে, এগুলো পুলিশের মাধ্যমে থানাত নিছেন গিয়ে। আর লন্ডন এক্সপ্রেসের অবস্থা আসলে খুবই খারাপ ছিল। আমরা আসলে রাস্তাত এই বাসটা দেখছি, তো আমরা লাইভ করতাম পারছি না। আসলে একটা গাড়িয়ে লইয়া গেছেন গিয়ে একটা থানাত। তো পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করবো যে লন্ডন এক্সপ্রেসের অবস্থা বর্তমানে। আর এখন আমরা আছি এনা এক্সপ্রেস, যেটা এনা গাড়ি যে বাস, এটা আসলে বড় বাস। একজন মহিলা জুতোটি কিভাবে
এই যে দেখুন রক্তে সেই জুতাটি এখানে পড়ে আছে, দেখুন আপনারা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এভাবে। তো আপনারা দেখতে পারা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পারা আসলে এই যে রশিদপুর নামক স্থানে যে সিএনজি যে স্টেন আছে, বিশেষ করে সিএনজির যে পাম্প আছে, এই সিএনজি পাম্প এই অত্র এলাকার মাঝে একটা শুকর ছায়া নামিয়ে আইছে। এবং আপনারা জানেন যে এই যে দোনোটা গাড়ির কিন্তু যারা শ্রমিক ড্রাইভার হল আছেন তারা কিন্তু এখানে মারা গেছেন সাথে সাথে। এবং আমরা শুনছি যে এখান থেকে তারা খাটিয়া কিন্তু গাড়ির বিভিন্ন জিনিসগুলারে খাটিয়া লাশ বা করা হয়েছে। এবং আপনারা দেখতে পারা গাড়ির মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড আইছে। এবং একজন মহিলার আপনারা দেখছেন যে মহিলার জুতা আমরা দেখতাম পারলাম, তার বাদে ওই দোকা এখানো মহিলার কাপড়ও আছে এবং আরেকজন বাইর লঙ্গি পর্যন্ত আছে এবং আরও বাইন্তর বিভিন্ন জিনিসগুলা কিন্তু এই গাড়ির মাঝে আছে। এবং এই গাড়িটা কিন্তু লন্ডন এক্সপ্রেসের যে গাড়িটা, এই আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মরত যারা পুলিশ সকল আছেন, যারা বিশেষ করে স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা কিন্তু লন্ডন এক্সপ্রেসের গাড়িটা কিন্তু ইতিপূর্বক রেকার করিয়া আর একটা গাড়ির মাঝে তুলিয়া কিন্তু লিয়া গেছেন গিয়ে। এখন এখানের মাঝে সবথেকে বড় জিনিস হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, কারণ এই টাইমটা হইল কি আমরা বাংলাদেশের কিন্তু খুবই একটা নিস্তব্ধ একটা টাইম। এই টাইমের মাঝে সবও কিন্তু স্বাভাবিক ঘুমো থাকেন। আর এই টাইম আমরা ফজরের বাদে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রায় মানুষ কিন্তু কর্মব্যস্ত যারাও আছেন। আর আজকে একটা শুক্রবারই দিন, আপনারা জানেন যে শুক্রবারের লগে সাপ্তাহিক একটা ছুটির দিন। এই ছুটির দিন কিন্তু বেসরকারি সরকারি যারাও আছেন কিন্তু সব বিশেষ করে এই সিলেটের মাঝে কিন্তু সবটা কিন্তু বন্ধ থাকে এবং দোকানপাটগুলা বন্ধ থাকে। সেই বন্ধতারে কিন্তু কেন্দ্র করিয়া যে অনেকে কিন্তু এখানে আসলা, অনেকে কিন্তু মানে ঘুমন্ত অবস্থায় আসলা, যে যারা স্থানীয় যারা আছেন বা অনেকেই জানেন না এই বিষয়টা যে ইলে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা করছে। যখন জানতে পারছেন সবার মাঝে একটা শুকর ছায়া নামিয়েছে এবং সবও হতাশ হয়ে গেছেন যে এই ধরনের একটা দুর্ঘটনা আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের কী ধরনের একটা প্রভাব ফেলতে পারে, সেই কিন্তু আপনারা আমরা সবার জনগণের মনে হয় একটা প্রশ্ন থাকি যায়। তো ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিলেট 2 আসনের এমপি মহোদয় কিন্তু এখানে পরিদর্শন করছেন এবং আপনারা আশ্বাস দিচ্ছেন যে এই যে ঢাকা টু সিলেট যে হাইওয়ে রোড আছে, এই রোডের মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই দুঃখ প্রকাশ করছেন এবং তাই নিকানো যারা সংশ্লিষ্ট যারা আছেন এবং যারা এই ধরনের জিনিসগুলো করছেন তারা শাস্তির আয়তা আনার লাগিয়া তাই আহ্বান করছেন এবং তাই সংসদ সদস্য ইয়া কিন্তু বিশেষ ভূমিকা পালন করছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত বিশেষ করে বিশ্বনাথ থানার অতিরিক্ত পুলিশ মহোদয় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই হাইওয়ে রোডের তিনি হয়তো হবিগঞ্জ থাকি এই ধরনের দুর্ঘটনার কিন্তু দেখিয়া কিন্তু তাই হয়তো বরদাস্ত করতে পারছেন না, তাই কিন্তু এখানে ছুটে আইছেন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে অনেক সময় আপনারা লগে আসলে আর আমরা জুম্মার কিন্তু অনেক টাইম খাসাই গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হইল কি আপনার সিলেটের অনেক ধরনের অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকে কিন্তু এমপি মহোদয় এবং পুলিশ সুপার অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে সবার একটা শুকর ছায়া নামিয়ে আইছে এবং এই ধরনের ঘটনা যাতে আগামীতে আমরা গড়তো না সেই ধরনের ব্যবস্থা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ব্যবস্থা কিন্তু গ্রহণ করা। এবং আপনারা জানেন এই সিলেট টু ঢাকা হাইওয়ের যে রোডটা আছে এই রোডটা কিন্তু সাইলেন্ট রোড করার লাগে কিন্তু বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে করার। এবং আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে কিন্তু এই রোডটা সাইলেন্ট রোড হইতো বলিয়া গৃহীত হয়েছে এবং সংসদে ফাঁস হয়েছে। ইতিপূর্বে কিন্তু কাজ শুরু হইব। তো আমরা কিন্তু এই পূর্বে আমরা একজন প্রত্যক্ষদর্শী বাইরে জানতাম চাইব, আমি জানতাম পারলাম না বাইরের পরিচয়টা একটু তো আপনি দিলেই। নাম অরবিন্দ রায় অপু, আমি নিরাপদ সড়কের সমাজ কল্যাণ সম্পাদক। আর এর আগে আমাদের সংগঠনের মহাসচিব যে কথা বলে গেছে আমি ওনার সাথে একতা প্রকাশ করছি। উনি অনেক কিছুই বলে গেছে, ড্রাইভারের লাইসেন্স এবং এক ড্রাইভার দিয়ে বারে বারে যাত্রী আনা নেওয়া, যার কারণে ড্রাইভারদের রেস্টটাও কম হয়। আমরা যদি একটা বাসে 2 জন ড্রাইভারের ব্যবস্থা করি, একজন ড্রাইভার টায়ার্ড হয়ে গেল তো অন্যজন ড্রাইভার তার সাথে উনি বলছে মানে আমাদের প্যাসেঞ্জারেরও কিছু সমস্যা আছে, কিছু অর্ধেক টাইপের প্যাসেঞ্জার আছে গাড়ি জুড়ে চালানোর জন্য বলে, আবার অর্ধেক টাইপের প্যাসেঞ্জার আস্তে আস্তে। তো ওইটাও আমাদের বুঝতে হবে জুড়ে যাতে আমরা না চালাইতে পারি, একটা মানে সীমিত মানে একটা মোটামুটি আমাদের যে গতিসীমাটা আমাদের আয়ত্তে যাতে থাকে। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মানে বাঁকটা অনেক বেশি। একটা গাড়ি যদি ফুল স্পিডে 80 পার আওয়ার থাকে,
তো মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে এক গাড়ি আরেক গাড়িকে দেখা উচিত। তো আমরা ওইটা এই বাঁকে আমাদের কোয়ার্টার কিলোমিটারও দেখা যাচ্ছে না, যার কারণে 2 বাঁকের শুরুতে একটা গতিসীমার মানে মোটামুটি সাইন পোস্ট যেটা বলি আমরা 40 বা 50 কিলোমিটারের ভিতরে থাকার কথা। তো ওই রকম আমাদের সাইন পোস্টের দরকার। তো এই সব বিষয় নিয়ে আমরা অনেক দেখছি, মন্ত্রী মহোদয় আসছে এবং আমাদের এক নাকি 6 লেনের রাস্তার কথা বলা হয়েছে, এগুলো অনেক জিনিসই উঠে আসছে। তো আমাদের যেমন ডিভাইড রাস্তার মধ্যে যে গতিসীমা নিয়ন্ত্রণের জন্য কিছু সাইনপোস্ট ইউজ করা এবং লেনটা যদি আমরা এটা আসলে দেখা যাচ্ছে 1 লেনের মতন রাস্তা। তো ওই সব বিষয়ে আমরা যদি মানে মাথায় রাখি তাহলে আসলে অনেক মোটামুটি যে অ্যাক্সিডেন্টটা অনেক কমে যাবে। আর 2 গাড়িরই দেখছি ড্রাইভারটাই মানে ধ্বংস হয়ে গেছে, মানে ড্রাইভারটাই দুর্মুখছে, স্পট ডেড। এটা থেকে বোঝা যাচ্ছে 2 গাড়ি ছিল মুখোমুখি সংঘর্ষ। আবার আমরা আসার সময় এই জায়গায় স্পটে আসার সময় দেখলাম গাড়ির ওই যে ছোটো রাস্তা, তো যার কারণে ওভারটেকিংয়ের সময় জায়গাটাও কম থাকে। তো ওই সব বিষয় বিবেচনা করে রাস্তাটা ডিজাইন করা হলে আমাদের ইয়েটা কমে যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় আপনারা লোকে আসলাম, আর ইনশাল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে কিন্তু আমরা সব হতাশ, এবং বিশেষ করে এই সিলেটবাসী কোনো সময় আপনারা জানি না খার স্বজনা রয়েছে এবং খার জানি না খান নাই বাড়িওর। তো আমরা ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো, হয়তো কিছু স্বজনকলর ফাইরাম। আর আপনারা অনেক সময় আপনারা লোকে আসলাম, হয়তো খতার মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আপনারা কুমার সুন্দর রিসিভ দেখবা। আর আজকের একটা শুক্রবারের দিন, পবিত্র একটা দিন, জুমাওয়ারি দিন, একটু পরে কিন্তু আমরা জুমার নামাজ পড়া যাইতাম গিয়ে। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুক। আর আমরা এই ধরনের কোনো জিনিস আমরা কেউ কোনো সময় কাম্য করি না। এটা শুকর ছায়ার আমি আইছি এবং নিজের স্তব্ধ হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা সময় গাড়ি ঘোড়ার চলাচল করি। এই ধরনের একটা দুর্ঘটনা শিকার হইলে একটা ফ্যামিলির জেলা অসহায় যে একটা ফ্যামিলির গার্জিয়ান যদি মারা যায়, একটা ফ্যামিলি অসহায় হয়ে যায়। ততফলা অনেক ফ্যামিলির এখানেও কিন্তু গার্জিয়ান আর হয়ে গেছে, অনেক ফ্যামিলি অসহায় হয়ে গেছে। তো আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ, এই যে যারা ক্ষতিগ্রস্ত পরিবার মহোদয়ের যদি আপনারা আর্থিকভাবে একটু তার সহযোগিতা করেন, বা এখানের যে শ্রমিক ফেডারেশনের যারা মন্ত্রণালয়ে যারা আছেন, বিশেষ করে এই যে এনা গাড়ির মন্ত্রণালয়ে যারা আছেন, যারা লন্ডন এক্সপ্রেসের যারা কর্মকর্তা হল আছেন, আপনারা দৃষ্টি আকর্ষণ করবো। আমরা যেহেতু অ্যাক্সিডেন্ট হইয়া হয় না, এটা আনুষ্ঠানিকভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এই যে পরিবারগুলার পাশে আপনারা দাঁড়াউকা এবং এই পরিবারগুলারে যারা আহত হয়েছেন তারা চিকিৎসা বহন করুকা, এবং জানলাম না কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে এমপি মহোদয় আশ্বাস দিচ্ছেন, এবং আমি আরও আশ্বাস দেব যে আপনারা এনার কর্তৃপক্ষ যারা আছেন, লন্ডন এক্সপ্রেসের যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা তারার চিকিৎসার বার্তা নৌকা এবং যারা নিহত হয়েছেন তার পরিবারও গিয়ে আপনারা সমবেদনা জ্ঞাপন করুকা এবং তার ক্ষতিগ্রস্ত পরিবারে আপনারা করার চেষ্টা করুকা। ধন্যবাদ ভিউয়ার্স। এ পর্যায়ে আমরা সায়েদ ভাই এইবা আর আপনারা বালা থাকুকা। আমি অনেক সময় আপনারা লোক আসলাম মোহাম্মদ জাকির আহমদ এবং সায়েদ ভাই এবার আপনারা লাস্ট ফিনিশিং দিবা। ধন্যবাদ জাকির ভাই। সম্মানিত ভিউয়ার্স, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনারা অবশ্যই জানেন। এই যে সড়ক দুর্ঘটনা ওইয়া অনেক মানুষ মারা গেছেন, আশা করি নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। তো আমরা উসমানী মেডিকেল একটু পরে যাইমু গিয়া হন্তনে আপনারা লাস্ট আপডেট জানানোর চেষ্টা করবো উসমানী মেডিকেল গিয়া বর্তমানে কতজন মারা গেছেন আর কতজন আহত আছেন। তো আপনারা অবশ্যই জানেন যে 2টা বাসও অনেক মানুষ থাকেন, আপনারা অনেকে বাস চড়ছেন বা দেখছেন যে 2টা বাসও প্রচুর মানুষ থাকেন। তো সামন সাইড দিও বাসেরও সামন সাইড মানে খুবই মানে অবস্থা কাহিল। তো আপনারা অত সময় আমি জাকির ভাই আপনারা লগে এই যে রশিদপুর তনে দেখানোর চেষ্টা করছি অত সময়। তো আপনারা যারা লগে আসলা সবাই ধন্যবাদ জানাইলাম। আর লাইভটা প্লিজ শেয়ার দিবা, শেয়ার দিয়ে অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর আমরা একটু পরে উসমানী মেডিকেল জুম্মা পরে উসমানী মেডিকেল গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো বর্তমান এবং লাস্ট পরিস্থিতি। ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।